তাকে উচিত শিক্ষা দিবে। আজকে সম্মানের নেতা হাসিনা, সে হাসিনাকে কিসের নির্বাচন, দেশের কোটি কোটি টাকা খরচ করে একটা প্রহসনের নির্বাচন চলছে। সংগ্রামী স্বাধীনা ভোট হবে না, এরপরও আপনি দেখাচ্ছেন আপনি যাদেরকে ভয় করেন তাদেরকে দেখানোর জন্য ভোটার কার্ড নিয়ে 1000 টাকা করে দিয়েছেন। কালকে আমরা ফেসবুকে দেখেছি ভোটার কার্ড, জাতীয় পরিচয়পত্র একটা করে দিয়েছেন, 1000 করে টাকা দিয়েছেন। এই দিয়ে আপনার গণতন্ত্র, আমরা বলে দিতে চাই হাসিনা, আমরা রাজপথে আছি। 7 তারিখ একদিন না, এই 7 তারিখে আরো আসবে। আপনাকে ক্ষমতার থেকে না নামানো পর্যন্ত গণতন্ত্র মঞ্চ রাস্তা ছাড়বে না। সংগ্রামী স্বাধীনা, এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক এখন আপনি যে সামনে বক্তব্য রাখবেন ভাসানী অনুসারী পরিষদের সংগ্রামী সদস্য সচিব যারা হাবিবুর রহমান বিজু মাইকেল আরো চয়ন করেন। এখন ঠিক আছে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক দিন যে দিনে গত 15 বছর ধরে বাংলাদেশের খুঁটি চেপে ধরে যে অবৈধ সরকার জবরদখল করে ক্ষমতায় আছে, সেই অবৈধ সরকারের আরেকটি উলঙ্গ বেহাপনার ঐতিহাসিক দিন আজ 7 জানুয়ারি। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ, এই উলঙ্গ বেহাপনার দিনে সবাইকে সংগ্রামী অভিনন্দন। কামড়ে মাতৃকা ক্ষত বিক্ষত লোলুপ লেহনে উৎকট পিশাচ গন্ধ বিষ বাতাসে শ্বাস পায় রুদ্ধ শৃঙ্গার শিখরের বন্দিনী বঙ্গ জননী এক নিঃশ্বাস মুক্ত বাতাসের জন্য গগন বিদারী হাহাকার করে ওঠে। মানচিত্র জুড়ে শকুন শয়তান ছবল খেয়ে ফেলে শহীদ সন্তানের সব নিয়ে নেয় অস্থি মজ্জা মগজ। ইথারে আর্তে রাত্রি আরতি খেয়ে শোনাবে
মহামুক্তির মহাবাসী, জাগবে জাতি, চলাবে পাপি তাপি। সংগ্রামী বন্ধুরা আমার, আজকের দিনে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝির কথা মনে পড়ে। এই দিনে অষ্টাদশ শতাব্দীতে আমরা দেখেছিলাম তৎকালীন বাংলার আমলা সরকারি কর্মকর্তা কর্মচারীরা ক্ষমতার মোহে পড়ে আরো বেশি ক্ষমতার জন্য, আরো বেশি ভোগের জন্য 57 সালের 23শে জুনের জন্ম দিয়ে বাংলাদেশকে 190 বছর গোলাম করে রেখেছিল। মাত্র 3 দশকের মধ্যে গোটা বাংলাদেশের ফসলের জমি অনাবাদি হয়ে গেছিল, জঙ্গলে পরিণত হয়েছিল। 1/3 মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছিল। এখন সমাজে যে সীমাহীন লালসার অনৈতিক আগ্রাসন চলছে, এই আগ্রাসনের পরিণাম আগামী বাংলাকে কোথায় নিয়ে যাবে ভাবতেও গা শিউরে ওঠে। বন্ধুরা আমার, এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন বাক ব্যক্তি স্বাধীনতা, পত্র পত্রিকা, সংবাদ মাধ্যমকে আরো সংকুচিত করবে। এই নির্বাচন বিবেক, সত্যনিষ্ঠা কে আরো মাটির তলায় পুঁতে ফেলবে। এই নির্বাচন বাংলাদেশের অনাচার সৃষ্টি করবে, অবিচার সৃষ্টি করবে। এই নির্বাচন মানুষের মধ্যে অনৈতিক প্রবণতার আরো বেশি জন্ম দেবে। এই নির্বাচন বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ভবিষ্যৎকে অন্ধকারচ্ছন্ন করে ফেলবে। বন্ধুরা আমার, ইতিমধ্যে আমরা খবর নিয়েছি অনেক কেন্দ্রে সিল মারা ব্যালট পেপার চলে গেছে। অনেক কেন্দ্রে শিশুদের দিয়ে ভোট দেওয়া হচ্ছে। অনেক কেন্দ্রে এখন পর্যন্ত 5টি ভোটও পড়ে নাই। বাংলাদেশের মানুষ এই ভোটকে প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশের মানুষ এই ভোটকে বর্জন করেছে। বন্ধুরা, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যে সংগ্রাম চলছে, এই সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত না এদেশের মানুষ জয়যুক্ত হবে, ততদিন পর্যন্ত এই সংগ্রাম চলবে। এই মাফিয়া চক্র, এই সিন্ডিকেটকে ক্ষমতা থেকে উৎখাত না করা পর্যন্ত, জনতার আদালতে বিচারের কাঠগড়ায় করা না পর্যন্ত এই আন্দোলন চলবে। সবাইকে সংগ্রামে অভিনন্দন। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ করছি, সবাই আমাদের মিটিং এর সামনে চলে আসেন, বাইরে না থেকে মিটিং এর সামনে চলে আসেন। আমরা এই সমাবেশের পর আমরা বিক্ষোভ মিছিল করব। সংগ্রামী সাথীরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী জাতীয় নেতা জনাব হাসনাত কায়ুম। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী সভাপতি, জেএসডির সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন, উপস্থিত গণতন্ত্র মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন তাদের সবাইকে একই সাথে সংগ্রামী অভিবাদন এবং শুভেচ্ছা জানাতে চাই। আজকে
একদিক থেকে বাংলাদেশের জন্য একটা ভয়াবহ কালো দিন। এই জন্যে দুইভাবে এই দিনটাকে আপনারা চিহ্নিত করতে পারেন। আজকে 7ই জানুয়ারি ফেলানি দিবস। বাংলাদেশের ফেলানিকে হত্যা করে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেই মর্মান্তিক ছবি বাংলাদেশের সমস্ত মানুষ দেখেছেন। আজকে যেটা আসলে এরকম ঝুলিয়ে রাখার ছবিটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বাংলাদেশে আজকে ভোটাধিকারকে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে এইরকম কাঁটাতারে ঝুলিয়ে দেওয়ার জন্য আজকে সারাদিন ধরে যে আয়োজন চলবে, সে আয়োজন একদিক থেকে ভয়াবহ, আরেক দিক থেকে আনন্দের। ভয়াবহ এই জন্য যে সরকার এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের যে ভোটাধিকার সেটাকে হরণ করে তাকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে। আবার অন্যদিকে আজকে যদি আপনারা দেখেন, এইখানকার যারা সাংবাদিক আছে তাদেরকে অনুরোধ করতে পারি, 15 মিনিটের একটা রাইড নিতে পারেন ঢাকা শহরে। আজকে দেখবেন বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে ঐতিহাসিক যে কোনো দিনের তুলনায় আজকে অনেক স্পষ্ট করে না বলেছে। আজকে জনগণ এই যে নির্বাচনের তামাশা, এটাকে প্রত্যাখ্যান করেছে। এই জন্য জনগণকে আমরা অভিবাদন জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। বাংলাদেশে অহিংস গণ অভ্যুত্থান বা অহিংস গণ রাজনীতির আজকে শুভ সূচনার দিন। আজকে নতুন করে দেশের মানুষ এই শাসকদেরকে, এই শাসকদেরকে, এই মাফিয়াদেরকে না বলার জন্য ভোট কেন্দ্রে বর্জন করেছে, এই ভোটের তামাশাকে প্রত্যাখ্যান করেছে এবং নতুন করে বাংলাদেশকে মুক্ত করার জন্য নতুন ধরনের যে লড়াই, নতুন ধরনের যে সংগ্রামের সূচনা হতে যাচ্ছে, সেই দিক থেকে আজকে বাংলাদেশের নব সূচনার দিন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা পরিষ্কার করে বলতে চাই, আজ থেকে 52 বছর আগে এই বাংলাদেশকে স্বাধীন করার পরে এইখানকার শাসক গোষ্ঠী যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো তৈরি করেছিল, সেই স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোকে একের পর এক ব্যবহার করতে করতে এই সরকার নিজেদেরকে দুনিয়ার নিকৃষ্টতম মাফিয়া তন্ত্রে রূপান্তরিত করেছে, নিজেদেরকে মাফিয়ায় পরিণত করেছে। আজকের বাংলাদেশ আর কোন গণতান্ত্রিক বাংলাদেশ নেই। আজকের বাংলাদেশ, আজকের যে শাসক গোষ্ঠী, তারা আর কোনোভাবেই রাজনৈতিক শক্তি না। আজকে তারা একটা মাফিয়ায় পরিণত হয়েছে, মাফিয়াদের পাহারাদারে পরিণত হয়েছে। এইখানকার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে বিচার আদালতকে পর্যন্ত তারা এমন মাত্রায় করায়ত্ত করেছে, তারা এমন মাত্রায় দখল করেছে, তারা এমন মাত্রায় কলুষিত করেছে যে আর একটা প্রতিষ্ঠানকেও জনগণের পক্ষে ব্যবহার করা, একটা প্রতিষ্ঠানকেও নিরপেক্ষ তদন্তের কাছে ব্যবহার করার মতো করে আর তারা রক্ষা করে নাই। অতএব বাংলাদেশকে সংস্কার করা ছাড়া, এই প্রতিষ্ঠানগুলিকে নতুন করে গড়ে তোলা ছাড়া, এই আইন কানুনকে নতুন করে গড়ে তোলা ছাড়া, এই রাজনীতিকে নতুন করে গড়ে তোলা ছাড়া, রাজনীতিকে সংস্কার করা ছাড়া, আইন কানুনকে সংস্কার করা ছাড়া, আইনি প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করা ছাড়া, এই বাংলাদেশকে সংস্কার করা ছাড়া এই দেশের মানুষের বেঁচে থাকার, মর্যাদা নিয়ে টিকে থাকার, সত্য কথা বলে সাহসের সাথে বেঁচে থাকার, এই বুক ফুলে মাথা উঁচু করে স্বাধীন দেশের নাগরিক হিসাবে টিকে থাকার আর কোন পথ বাংলাদেশে খোলা নেই। 18 কোটি মানুষ এই কয়েকটা মাফিয়ার কাছে তার জীবনকে, তার বাধাকে নত করে ফেরা, এই মাথা উঁচু করার আজকে শুভ সূচনার দিন। আজকে এই মাফিয়াদের প্রত্যাখ্যানের ভেতর দিয়ে শান্তিপূর্ণ পথে
বাংলাদেশের আন্দোলনকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য গণতন্ত্র মঞ্চ এখানে দাঁড়িয়েছে। আমরা এই লড়াইকে নতুন মাত্রায় উন্নীত করে বাংলাদেশকে আমরা মুক্ত করব। এই দেশকে স্বাধীন দেশের মর্যাদায় উল্লেখ, এখানকার নাগরিকদেরকে স্বাধীন দেশের নাগরিক, মুক্ত নাগরিক, মর্যাদাবান নাগরিকের উপযুক্ত করে গড়ে তুলব, সেই জন্য রাষ্ট্র গড়ে তুলব। সেই লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ কাজ করছে। গণতন্ত্র মঞ্চ সহ অপরাপর সকল রাজনৈতিক দল আজকে বাংলাদেশের এই মাফিয়াদেরকে প্রত্যাখ্যান করেছে। এই লড়াই নতুন করে সূচনা করব। গণতন্ত্র মঞ্চ সেই লড়াইয়ে নেতৃত্ব দেবে, সাথে থাকবে। সেই লড়াইয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।